জামায়াত শুরুতে বলেছিল যে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে না। এই পরিপ্রেক্ষিতে যদি বলি 11 দলের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণার উদ্দেশ্য তাদের সেটি কি শুধুই রাজনৈতিকভাবে আলোচনায় থাকা, নাকি এছাড়া অন্য কোনো কারণ থাকতে পারে, নাকি তাদের আসলে এই মুহূর্তে শুভবুদ্ধির উদয় হয়েছে যেমনটা মোহাম্মদ রাশেদ খান বলছিলেন? না, আমার মনে হয় যে এই পুরো জিনিসটাকে সেলিব্রেট করা উচিত, যে না, আমরা একটা প্রেসিডেন্ট পদেও আমরা একটা এক ধরনের প্রতিযোগিতা দেখছি, এবং আমাদের অপোজিশন পার্টি আগে কি ডিসিশন নিয়েছে সেটা না দেখে আমরা বলি যে দুইজনই আমাদের যারা রুলিং পার্টি এবং অপোজিশন পার্টি তারা ক্যান্ডিডেট দিচ্ছে, এবং এর মধ্যে যেটা হবে যে একটা কম্পিটিটিভ ওয়েতে আমার প্রেসিডেন্টের সিলেকশন হবে। দ্যাটস এ গুড চয়েস। আমি মনে করি যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই ধরনের একটা কম্পিটিশন খারাপ না। একক বলে হয় কি যে এক ধরনের যদি ধরেন একটা রুলিং পার্টি একজনকে দিলেন আর কেউ কোনো প্রতিদ্বন্দ্বী দিল না, তখন হয় কি মানুষের মধ্যে এটার উপরে কোনো ইন্টারেস্টই আর থাকে না। আমার মনে হয় ইটস এ গুড সাইন। হ্যাঁ জি, রাজিকুজ্জামান রতন, যেমনটা বলছিলাম, জাতীয় সংসদে বিএনপির 2/3 আসন ফলাফল অনেকটাই নিশ্চিত। সেই ক্ষেত্রে পুরোপুরি যদি আপনি পুরো বিষয়টাকে যদি পর্যালোচনা করেন, এই নির্বাচন আসলে গণতন্ত্রের জন্য কতটা ইতিবাচক, পুরোটা আপনার মূল্যায়ন জানতে চাই। এখানে কয়েকটা জিনিস বিবেচনা রাখতে হবে যে বিরোধী দল হিসেবে জামাত কি চায়। সে সবসময় প্রাসঙ্গিক থাকতে চাইবে, এটাই তো স্বাভাবিক। যদি জামাত ক্যান্ডিডেট না দিত তাহলে কি হতো? তাহলে এই ক্ষেত্রে তো জামাত প্রাসঙ্গিক হিসেবে বিবেচিত হতো না। 2 নম্বর, জামাতের সামনে সবসময় 71টা ঝুলতে থাকে, ফলে 71 তাকে বিব্রত রাখে বলে আজকে একজন মুক্তিযোদ্ধা তাদের দলে যুক্ত হয়েছেন, মানে তারা 11 দলীয় জোটে আছেন, তাকে তারা ক্যান্ডিডেট করেছে। এটা দিয়ে তারা 71কেও অন্তত কিছুটা ইয়ে করতে পারবে যে আমরা তো একজন মুক্তিযোদ্ধাকে ক্যান্ডিডেট করেছি, এবং যেমন তেমন মুক্তিযোদ্ধা না, তিনি একজন বীর বিক্রম ছিলেন। এটা দিলে জামাত সে 71কেও কিছুটা ঠেকানোর চেষ্টা করবে, মানে ওই বীর বিক্রমের ছায়ায় তাদের গ্লানিটাকে ঢেকে রাখার হয়তো চেষ্টা করবে। 3 নম্বর হচ্ছে সংসদকে একটা সবসময় উত্তেজনাপূর্ণ রাখার যে একটা ইয়ে আছে, চেষ্টা আছে যে সংসদ যেন উত্তেজনাপূর্ণ থাকে এবং সংসদে তারা খুব ভাইব্রেন্ট আছেন, এইরকম একটা দেখাতে গেলে তাদের পুরো সদস্যদেরকে এই নির্বাচনেও কিন্তু অ্যাক্টিভ রাখা। যদি তারা কোনো ক্যান্ডিডেট না দিতেন, তাদের সদস্যরা তো সব প্যাসিভ হয়ে থাকতেন, তারা তো আর বিএনপির হয়তো ভোট দিতেন না, অথবা ভোট থেকে অ্যাবস্টেন করতেন। এখন তারা ভোট দিয়ে তারাও তাদের অবস্থানটা ঠিক করলেন। ভোটে জিতলাম কি জিতলাম না এটা তো নির্বাচনের আগেই ডিসাইডেড হয়ে যাচ্ছে, কিন্তু ভোটে থাকলাম কি থাকলাম না এইটা তারা এখন এই সাংগঠনিক সিদ্ধান্তে ডিসিশনটা নিল। ফলে আমার কাছে মনে হয় যে জামাত অনেকগুলো কাজ এখান থেকে করতে চাইলো, এবং বিএনপিকে এই বার্তাটা দিতে চাইলো যে কোনো ধরনের সমঝোতায় বিএনপির সঙ্গে যেতে চাইবে না। অর্থনৈতিক প্রক্রিয়ায় হয়তো পার্থক্য থাকবে না, কিন্তু রাজনৈতিক বিষয়ের দিক থেকে সবসময় বিএনপিকে একটা চাপের মধ্যে রাখার যে চেষ্টাটা তাদের আছে, সেই চেষ্টাটা তারা অব্যাহত রাখবে।